আসসালামু আলাইকুম। বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পেলেন ডক্টর খলিলুর রহমান। আপনারা জানেন যে বিগত শেখ হাসিনা সরকারের আমলে তারেক সিদ্দিকী এই দায়িত্বটি পালন করেছিলেন এবং সেই সময় বাংলাদেশের সেনাবাহিনীর সেনাপ্রধান কে হবেন, ডিজিএফ এর প্রধান কে হবেন, এনএসএ এর প্রধান কে হবেন এবং বাংলাদেশের পুলিশের গোয়েন্দা সংস্থার প্রধান কে হবেন, এই বিষয়টি সেই সময় তারেক সিদ্দিকী দেখতেন এবং তারেক সিদ্দিকী আওয়ামী লীগের যারা একেবারেই চাটুকার দালাল সেই শ্রেণীর লোকদেরকে এই সমস্ত কি পয়েন্টগুলোতে নিয়োগ দিতেন। যেমন আপনাদের জানবার কথা যে ভারতের জাতীয় গোয়েন্দা নিরাপত্তা যিনি দেখেন অজিত দোভাল, ঠিক সেরকমই আমাদের এই জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন এখন ডক্টর খলিলুর রহমান। ডক্টর খলিলুর রহমান এর আগে আপনারা জানেন যে প্রধানমন্ত্রীর রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলী সংক্রান্ত হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। পরবর্তীতে আজ বুধবার খলিলুর রহমানকে পদবি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গা সমস্যা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে পরিবর্তন করে প্রজ্ঞাপন জারি করেন মন্ত্রিপরিষদ বিভাগ। তো এই যে তিনি এই দায়িত্বটি পেলেন, একই সঙ্গে তিনি মাননীয় প্রধান উপদেষ্টার তার প্রতিরক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত দায়িত্বর পালনে সহায়তা করবেন। এখন দেখুন, বাংলাদেশে একটি সরকারের পতন ঘটেছে, তারা বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন, কিন্তু তাদের যেই দোসর বা তাদের যেই পছন্দের লোকজন কিন্তু এখনও বাংলাদেশের কি পয়েন্টগুলোতে আছে। বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে আছেন, তারপরে আরও অনেক জায়গায় অনেক দায়িত্বপূর্ণ গুরুত্বপূর্ণ জায়গা আছেন। এখন যেহেতু ডক্টর খলিলুর রহমান মার্কিন যুক্তরাষ্ট্র বলেন, ইউরোপীয় ইউনিয়ন বলেন, ভারত বলেন, সব দিকেই কিন্তু তার মোটামুটি একটি অবস্থান আছে এবং তিনি এই যে কূটনৈতিক বিষয়গুলো সামলান এবং বাংলাদেশের জাতীয় নিরাপত্তার বিষয়গুলো দেখাশোনা করেছেন এবং রোহিঙ্গা সমস্যার সমাধানের জন্য উনি ভালোভাবেই কাজ করছেন এবং এই মিয়ানমারের সাথেও কিন্তু তিনি কূটনৈতিক যে সম্পর্ক সেগুলো বজায় রাখছেন। এখন যেহেতু তিনি নতুন একটি দায়িত্ব পালন করেছেন, হঠাৎ করে এই যে পদটিতে জাতীয় নিরাপত্তার বিষয়ে তিনি দেখভাল করার যে তার দায়িত্ব দেওয়া হয়েছে, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমি আশা করি যে অল্প কিছুদিনের ভিতরেই এই বাংলাদেশে যেমন ডিজিএফআই, এনএসআই সহ যে গোয়েন্দা সংস্থাগুলো আছে এগুলোর যে কি পয়েন্টগুলোতে আওয়ামী গণনার বা বিভিন্ন সময়ে আওয়ামী লীগের যারা দালালি করেছেন সেই সমস্ত লোকগুলো বসে আছে, এগুলোতেও পরিবর্তন আসবে এবং তিনি বাংলাদেশের জন্য বাংলাদেশের জাতীয় নিরাপত্তার বিষয়টা খুব ভালোভাবে দেখভাল করতে পারবেন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, কারণ তিনি অত্যন্ত যোগ্য একজন মানুষ, সৎ একজন নির্ভীক মানুষ। তো তাকে ডক্টর মোহাম্মদ ইউনূস যে দায়িত্বটি দিয়েছেন, এটা যথোপযুক্ত একজন মানুষকে সেই জায়গায় বসিয়েছেন, কারণ তিনি কারো চাটুকার না, তিনি কারো চামচা না, তিনি দেশের স্বার্থে, দেশের নিরাপত্তার স্বার্থে যারা দেশের কাজ করবেন সেরকম লোকজন কি পয়েন্টগুলোতে ভালো ভালো জায়গায় নিয়োগে আনবেন এবং ভারত যত আমাদের কাছের দেশি প্রতিবেশী দেশই হোক না কেন, ভালো বন্ধু হোক না কেন, তাদের সাথে আমাদের যোগাযোগ হোক, বৈঠক হোক, যেটাই হোক না কেন, ভারত কিন্তু কোনো না কোনোভাবেই কিন্তু আমাদের দেশের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করার চেষ্টা সবসময় করেছেন, আবার করবেন, এটা নির্দ্বিধায় বলা যায়। আপনারা জানেন যে ইতিমধ্যেই ভারত বাংলাদেশের যে ট্রান্সশিপমেন্ট সুবিধা সেটা বাতিল করেছে। তো এই সমস্ত বিষয়গুলো তিনি দেখে তিনি খুব ভালোভাবেই আমাদের জাতীয় নিরাপত্তাটা দেখভাল করবেন এবং সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন, এটা আমি ভালোভাবে বিশ্বাস করি। তো তার এই নিয়োগের মধ্য দিয়ে যারা আওয়ামী দোসর এখনও বিভিন্ন জায়গায় আছেন তাদের হয়তো রাতের ঘুম বা চোখের ঘুম হারাম হয়ে যাবে বলে বিশ্বাস করি এবং ভারতও অন্ততপক্ষে সমীহ করবে যে না, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে যেহেতু ডক্টর খলিলুর রহমান আসছেন, তিনিও কিন্তু অত্যন্ত প্রজ্ঞাবান এবং তিনি ভালোভাবেই বুঝেন কিভাবে কাজটা করতে হয়। তো সেই জায়গায় এখন ভারতেরও আবার ঘুম হারাম হওয়ার একটি সমূহ সম্ভাবনা দেখা দিয়েছে। যাই হোক, দেখা যাক কি হয়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।